আচ্ছা, যদি আপনার প্রোফাইল পিকচার এরকমের জায়গায় এরকম হয় তাহলে কেমন লাগবে? তো বন্ধুরা, কি অবস্থা আপনাদের সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আর বন্ধুরা, ঈদের দিনটা আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মূল কাজের কথায় আসি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এরকম একটা নর্মাল ফটোকে এরকম প্রফেশনাল মানে ডিপি পিকচারে কনভার্ট করব, তাও আবার এক ক্লিকে। এইরকম ডিপি পিকচার বানানোর জন্য দরকার হবে আপনার একটা পিক আর একটা সিক্রেট প্রম্পট, যেটা আমি আপনাদেরকে ভিডিওর মাঝে কোথাও দিয়ে দিব। এর জন্য ভিডিওটিতে একটা লাইক করুন, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা শুধু একটা কমেন্ট করুন। তো চলুন আগে একটি লোগো তৈরি করি, তারপর বলে দেই এই সিক্রেট প্রম্পটগুলো আপনি কোথায় পাবেন। ওকে, চ্যাটজিপিটি ওপেন করার পর এবার এই প্লাস আইকনে ক্লিক করব, তারপর এই ফটো অপশন থেকে আমার কাঙ্ক্ষিত ফটোটাকে অ্যাড করব। এবার এই সিক্রেট প্রম্পট এটাকে পেস্ট করে দিয়ে এটাকে সেন্ড করে দিব। তো সেন্ড করার পর কিছু সময় অপেক্ষা করতে হবে। তো এই প্রম্পট আপনারা কিভাবে এবং কোথায় পাবেন সেটা আমি ভিডিও শেষে বলে দিব। আগে লোগোটাকে আমরা জেনারেট করে নেই। তো ফাইনালি কিন্তু লোগোটা আমাদেরকে জেনারেট করে দিয়েছে, দেখতে পাচ্ছেন খুবই খাতারনাক লেভেলে জেনারেট করেছে। এখানকার ফন্টের টেক্সটটাও কিন্তু খুবই খাতারনাক একটা ফন্ট অ্যাড করে দিয়েছে। তো এবার লোগোটাকে সেভ করার জন্য সিম্পল এই সেভ অপশনে ক্লিক করলে কিন্তু লোগোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার চলুন দেখিয়ে দিই কিভাবে প্রম্পটগুলো আপনারা কোথায় পাবেন। প্রম্পটগুলো নেওয়ার জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন আর সার্চ বারে ক্লিক করে সার্চ করবেন MK এডিট। এবার এই প্রথম ওয়েবসাইটে চলে যাবেন এন্ড এখানে সার্চ দিবেন এসদাদিক ডিপি। এবার একটু নিচে গিয়ে এই ব্যানারের উপর ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে নিউ পেজ ওপেন হবে। এরপর আবার একটু নিচে গেলে লোগোগুলো পেয়ে যাবেন, আর লোগোর নিচে সাথে সাথে ফর্মগুলো পেয়ে যাবেন। প্রম্পট এখান থেকে কপি করে নিয়ে লোগো তৈরি করার সময় মনে রাখবেন, খেয়াল করে এখান থেকে গৌরব আর এখান থেকে MK এডিট MK এই লেখা দুটাকে চেঞ্জ করে আপনার নাম বা আপনার চ্যানেল নাম অ্যাড করে দিবেন। তো চলুন এবার আমি আরেকটা লোগো তৈরি করে দেখাই। এবার কিন্তু আমার নাম দিয়ে আরেকটা লোগো তৈরি করলাম। তো যদি আপনারা কালার চেঞ্জ করতে চান তাহলে স্যাম্পল এটাকে ডাউনলোড করে পিক্সেল ল্যাব অ্যাপটাকে ওপেন করবেন আর লোগোটাকে অ্যাড করে নেবেন। তারপর নিচের এই অপশনটাতে ক্লিক করব আর একটু স্ক্রল করে কালার ফিল্টার অপশনটাতে যাব। এবার এই হুই অপশনটাকে কমিয়ে বাড়িয়ে আপনার পছন্দ মতো কালার দিয়ে দিতে পারবেন। তো এই সবগুলো সেটিংস আপনার পছন্দ মতোই করে নিতে পারেন।